হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো কাল ছিল জন্মাষ্টমী, তার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এখানে আমি বাসন বের করে নিয়েছি, আর এখানে আমার দু রকমের জিনিসও হয়ে গেছে ঠাকুরের প্রসাদ। আর এখানে বড়মশা আমার জন্য একটু হেল্প করে দিচ্ছে। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে পায়েস করেছি, সিমুইয়ের পায়েস, আর সুজি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ঠাকুরের জন্য কিছু আমার ছোট্ট ছোট্ট লুচি হচ্ছে, যেটা বড়মশাই আমাকে খুব ভালোভাবে প্রত্যেক বছরই হেল্প করে। বন্ধুরা, তোমরা কে কে জন্মাষ্টমী করেছিলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। জানো বন্ধুরা, তোমার দাদাভাই শুধু আমাকে এই কাজে না, প্রায় আমার জীবনের সব কিছু মুহূর্তের জন্য তোমার দাদাভাই আমার পাশে থাকে, তাই আমি এতদূর এগোতে পেরেছি। আর আমার 80,000 পূর্ণ হলো পরিবার। তো তোমাদের সাথে এইগুলো শেয়ার করতে আমার খুব ভালো লাগে। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার লুচিগুলো ছাকা হয়ে গেছে। আমার 5 বছর কমপ্লিট হলো শ্বশুরবাড়িতে এই পুজো করা। জন্মাষ্টমী আমি বিয়ের আগেও করি, আমার অনেক বছর হয়ে গেছে, কিন্তু শ্বশুরবাড়িতে 5 বছর পূর্ণ হলো আমার এই জন্মাষ্টমী বাড়িতে করা। আর তালের বড়া, এটা তো কৃষ্ণ ঠাকুরের একটা পছন্দের খাবার, তো এটা না করলে একদম অসম্পূর্ণ থেকে যায়। তো দেখো, আমি মেখে নিয়েছিলাম, আর দেখো আমার তো এইগুলো ছেঁকে তুলে নেব আমি সবগুলো। জানো বন্ধুরা, আমার এই পুজো করতে খুবই ভালো লাগে। আমি আশায় বসে থাকি 1 বছর যে এই পুজো কখন আমি করতে পারবো। তো দেখো, ঠাকুরের ভোগ এবার সাজাচ্ছি, তোমরা সবাই দর্শন করো। বলে ঠাকুরের ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে, তো তোমরা একটু দর্শন করে নাও কি কি আমি সাজাচ্ছি ঠাকুরের জন্য। আমি এখানে দিয়েছি লুচি, আর দিয়েছি মিষ্টি মানে লাড্ডু। সব প্রসাদ আস্তে আস্তে সাজিয়ে নেব। তোমরা কে কী মেনু করেছিলে ঠাকুরের জন্য অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। দেখো, আমার এখানে বড়াগুলোও ভাজা হয়ে গেছে, তালের বড়াগুলো, এগুলো সাজিয়ে নিলাম আরেকটা পাত্রে। আর এখানে সিমুইয়ের পায়েস করেছি বন্ধুরা আমি প্রসাদগুলো সাজিয়ে নিই, তারপর তোমাদেরকে ঠাকুর দর্শন করাবো। এখন তোমাদের দাদাভাই সাজাচ্ছে, তাই আমি তার আগে এইগুলো সাজিয়ে নিলাম ঠাকুরের জন্য। খুব সকালেও উঠিনি আর খুব বেলাওতে উঠিনি, তাও হয়ে গেছে দেখো। আর এখানে সুজিটাও সাজিয়ে নিয়েছি, এখানে বাটার নিয়েছি, একটা চকলেট নিয়েছি। আর আমার ছেলের বায়না আমাকে আগে চকলেটটা দিতে হবে। আমি বললাম গোপালকে আগে দিই, তারপর তোমাকে দিয়ে দেবো। আজকে গোপালের যেহেতু জন্মদিন। আর দেখো বন্ধুরা, এখানে তোমাদের দাদাভাই অনেক ফল এনেছে, কিন্তু আমি 5 রকমের ফল দেব, তাই আমি সাজিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি একটা আপেল, আর নেব একটা বেদানা, একটা বেদানাটা নিয়েছি, আর একটা নেব পেয়ারা, শসা, আর একটা নাশপাতি। 5 রকমের ভোগ আমার হয়ে গেল কমপ্লিট। আমি 5 রকম 7 রকম এরকমই ফল দিই, বলে কি বিজোড় দিতে হয়, তাই আমি এখানে 5 রকম ফল দিয়ে নিলাম। বন্ধুরা, আমি নতুন করি, তো আমি অত নিয়ম জানি না, তোমরা অবশ্যই আমার ভুলটা একটু ধরিয়ে দেবে আমি যদি কোনো ভুল করে থাকি। তো দেখো বন্ধুরা, আমার তো সব সাজানো কমপ্লিট হয়ে গেল। আর দেখো, তোমাদের দাদাভাই আজকে যেহেতু শনিবার, তো তোমাদের দাদাভাই শনিবার দিন হনুমান পুজো করে, উপোস করে আছে তোমাদের দাদাভাই। তো দেখো, আমাদের প্রায় অনেকটাই এগিয়ে গেল পুজো। এবার শুধু সাজানো প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, এবার হবে পুজো আরম্ভ। তো বন্ধুরা, আমার গোপু সোনাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর গোপাল ঠাকুরের যেটা সব থেকে পছন্দের জিনিস, সেটা আমি দিয়ে নিলাম তুলসী পাতা সব রকম প্রসাদে। তো দেখো, সব প্রসাদ সাজিয়ে সব প্রসাদে আমি বললাম যে তুলসী পাতা দিয়ে নিয়েছি, আর একটু করে ফুল দিয়ে নিয়েছি। তোমাদের যদি আমার কিছু অপরাধ হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, যে আগের বছর থেকে আমি এটা ঠিক করতে পারি। তোমরা কিছু যদি ভুল দেখতে পারো, আসলে বন্ধুরা সেরকম তো বলার কেউ নেই, তাই যতটুকু পেরেছি নিজের মতন করে ঠাকুরের পুজো দিয়েছি। তোমরা অবশ্যই আমার পাশে থেকো, এইভাবে আমি এগিয়ে যেতে পারি আগামী দিনগুলো। তো অবশ্যই সবাই এই ভিডিওটা শেষ অবধি দেখবে, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। এই বলেই আজকের ভিডিওটা শেষ করলাম। সবাইকে প্রসাদ দিয়ে আসি, আর নিজেরাও একটু প্রসাদ খেয়ে জল খাই, কারণ অনেকটাই তো গরম বন্ধুরা, গলা পুরো শুকিয়ে গেছিলো। তারপর যেহেতু অষ্টমী, তাই আজকে ভাত টাত কিছু করিনি, আমরা এগুলোই খাবো। তো আমার পুজো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তোমাদের লাস্টে একটু ফটোগুলো দেখিয়ে দিলাম যে কত সুন্দর ফটো উঠেছে। রাধে রাধে।